নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি মিষ্টিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো ডালিয়া দিয়ে লাড্ডু। এই যে ডালিয়া দিয়ে লাড্ডুটা বন্ধুরা, আমি কেমন করে লাড্ডুটা বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি ডালিয়া দিয়ে কেমন করে লাড্ডুটা বানাই আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম মতন ডালিয়া নিয়েছি। ডালিয়াটা এবার আমি সুন্দর করে ধুয়ে নেব 3-4 বার জল পাল্টে। এই দেখুন বন্ধুরা, ডালিয়াটা আমি 3-4 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা এবার একটা সাইডে রেখে দেবো। কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চাল মগজ। এই চাল মগজটা বন্ধুরা আমি হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি, দিয়ে এই যে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চাল মগজটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, চাল মগজটা একদম আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি নেব। আর বন্ধুরা, এই যে আমার লুকটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাড়ি একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার মেজ ভাসুর 13ই এপ্রিল মারা গেছে হঠাৎই স্ট্রোক হয়ে। তার জন্য আমি কোনো আমিষ কিছুই বানাতে পারছি না, আপনাদেরকে দেখাতেও পারছি না। যার জন্য আমি এই আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আর বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন আমার মেজো ভাসুর যেখানে থাক, ভালো থাক, সুস্থ থাক। ভগবান যেন ওনার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি পাইয়ে দেয়, সেই আশীর্বাদ আপনারা করবেন। এবারে ডালিয়াগুলো দিয়ে দেবো, একটুখানি নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একদম লোতে রেখে দিয়েছি। দেখেই হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। অল্প করে ঘি দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। এবার আমি যতটা পরিমাণে নিয়েছি, 200 পরিমাণে ডালিয়া নিয়েছি, আমি সেরকম পরিমাণ অনুযায়ী জলটা দেব। দিয়ে দেব পরিমাণ মতন জল। আর আমি একই মাপে জলটা দিয়েছি। জলটা বন্ধুরা এখানে আমি 500 গ্রাম, একটা বোতল ভরে 500 গ্রাম মতন জল দিলাম। ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে এলাচের গুঁড়ো। তাহলে এই লাড্ডুগুলো খেতে খুব সুন্দর হবে আর সেন্টটা খুব ভালো আসবে। তার জন্য আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টির মধ্যে বন্ধুরা একটু লবণ থাকলে খেতে আরও ভালো হয়। তার জন্য দেখুন 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে আমি নেড়ে চেড়ে দেবো। আর বন্ধুরা, যেটা সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগছে, আমার ওই ভাসুর আমাদের বাড়ি খুবই আসতো। এই 2 মাস আগে আমার বাড়ি থেকে ঘুরে গেছে, 3-4 দিন ছিল। তার মধ্যে লোকটাকে যে এরমভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে, আমি বিশেষ করে আমি মানতেই পারছি না। এবার বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। মাঝখানে আমি একটু ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ফুটেও গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো, দিয়ে ডালিয়াটা ভালো করে সিদ্ধ হতে দেবো। দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে তো দিলাম, আরও 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার সিদ্ধ হয়েছে কিনা আমি দেখব, দেখাচ্ছি। এই যে দেখুন, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখানে চিনি বন্ধুরা, আমি এখানে 350 গ্রাম চিনি নিয়েছি। এবার মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের উপরে থাকবে। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে মিষ্টিটা দেবে। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা চাল মগজ। দিয়ে আমি ভালো করে এরকম নাড়তে চাড়তে থাকবো। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে ফুড কালার। আপনারা চাইলেও এটাও নাও দিতে পারেন, কিন্তু লাড্ডু যেহেতু একটু ফুড কালার দিলে ভালো হবে। দিয়ে আমি এরকম ভালো করে এরকম নাড়তে চাড়তে থাকবো। বন্ধুরা, এই ডালিয়া লাড্ডু রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। এটা দেখুন বন্ধুরা, এই যে ফুটছে, এরকম টানা এরকম নেড়ে চেড়ে যেতে হবে, না তো লাড্ডুটা ভালো হবে না। তলা ধরে গেলে তো আরও খেতে বাজে লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা ছোটো চামচের 1 চামচ ঘি।
দিয়ে দিলাম ঘি। দিয়ে এবার আমি এরকম ভালো করে নাড়তে চাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রেখেছি। 4 মিনিট মতন এরকম ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আরও 2-3 মিনিট মতন নেড়েচেড়ে নেব। আর এর মধ্যে বন্ধুরা আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কিশমিশগুলো আমি এরকম সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিশমিশগুলো, দিয়ে আরও একটু নেড়েচেড়ে নেব। আর বন্ধুরা আপনারা এরকম ডালিয়া দিয়ে লাড্ডু বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ডালিয়ার লাড্ডুটা বন্ধুরা আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি কাউকে বানিয়ে খাওয়ান, তারা যাকেই খাওয়াবেন সে বুঝতেই পারবেন না যে এটা কিসের নাড়ু। এই দেখুন একদম পুরো হয়ে গেছে, এই যে তলায় থেকে একদম ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি লাড্ডুগুলো বানানো শুরু করব। এই যে বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি লাড্ডুগুলো পাকাবো। দেখুন বন্ধুরা লাড্ডুটা একদম সুন্দরভাবে পাকানো হয়ে গেছে। এরকম আরও একটা লাড্ডু বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা যে ডালিয়া দিয়ে যে লাড্ডু বানানো হয়েছে মানে কেউ বুঝতেই পারবে না। আর লাড্ডুগুলো কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা এই লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। থেকে বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে ছেড়ে যাবেন না। আর যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে বন্ধুরা, ভিডিও দিতে একটু দেরি হবে, সেই জন্য বলছি বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট, আমাকে ছেড়ে যাবেন না। যেরকম আমাকে ভালোবেসে যাচ্ছেন, যেরকম সাপোর্ট করে যাচ্ছেন, সেরকম ভালোবেসে যাবেন, সাপোর্ট করেও যাবেন। আর আমাকে যেরকম একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেরকম একটু একটু করে এগিয়েও নিয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে। এটা যে ডালিয়া দিয়ে যে লাড্ডু বানানো হয়েছে, এটা কেউ ধরতেও পারবে না। আর দেখুন কালারটাও সুন্দর এসছে। আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে বন্ধুরা একটা লাড্ডু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে লাড্ডুটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা কেউ দেখে ধরতেই পারবে না যে এটা ডালিয়া দিয়ে বানানো হয়েছে।